আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন খুবই মজাদার মিষ্টান্ন একটি ডেজার্ট নিয়েছি, আর এটা হচ্ছে পুডিং। সবার খুবই পছন্দের পুডিংটা। তো নো ফেল পুডিংটা তৈরি করেছি, চলুন দেখতে থাকি। ফার্স্টে বিসমিল্লাহ, আমি এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি, আর এটাকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর প্রথমে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এটা যখন লালচে কালার চলে আসবে ঠিক তখনই এটা নামিয়ে নিতে হবে, তবে খুব বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু এটা একটা তিতা তিতা লাগবে, পুড়ে ফেলা যাবে না। তো আমি এই হাঁড়িটাতে বেক করব, তাই এটাতে দিয়ে দিয়েছি। এইদিকে 3টি ডিম নিয়েছি আর নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার চিনিটা গলা পর্যন্ত আমি ডিমটাকে বিট করে নিয়েছি। এদিকে আমি 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। তবে দুধটা যত গাঢ় হয় এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগে। এবার দুধটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে না ছেঁকে করতে পারেন, তবে ছেঁকে নিলে হয় কি এটা একদম স্মুথ হয়। তো আমার টোটাল এখানে 2.5 কাপ হয়েছে। এদিকে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে ডিমটার সঙ্গে খুব ভালো করে দুধটাকে মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এবার যেই পাত্রে আমি বেক করব সেই পাত্রে আবারও ছেঁকে নিয়ে দিচ্ছি, এতে করে যে ডিমের যে লাম্পসটা থাকে সেটা থাকবে না। আপনারা চাইলে এটা না ছেঁকেও করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ঢেকে আমি একটি কড়াইয়ে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর একটু টিস্যু পেপার দিয়ে তারপর বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। টিস্যু পেপার দিলে হয় কি এটা নড়ে না হাঁড়িটা। তো আমি এটাকে প্রায় আধা ঘন্টা থেকে 40 থেকে 45 মিনিট এটাকে আমি সেদ্ধ করেছি। তো আমি একটা কাঠি দিয়ে চেক করেছি, ভেতরটা একদম ক্লিন এসেছে। তো ঠান্ডা করে নিয়ে তারপর আমি চারদিক থেকে ছুরি দিয়ে আলগা করে নিয়েছি। মাশাআল্লাহ, যেমন কালার ছিল তেমন ফ্লেভার, আর খাওয়ার কথা কি বলবো, আলহামদুলিল্লাহ দারুণ ছিল, একদম নো ফেল। অনেকে দেখা যায় পুডিংটা ভেঙে যায়, তবে এইভাবে তৈরি করলে একদমই ভাঙবে না। তবে হ্যাঁ, পুডিংটাকে এটাকে একটা হাঁড়ি প্লেটে ঢালার আগে অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কি সুন্দর মনে হচ্ছে, একদম চিজ, এত টেস্টি ছিল, খুবই মজা ছিল। তো আমার প্রত্যেকটি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।